হ্যালো ফ্রেন্ডস, আমি দেবশ্রী। আমি আজ তোমাদের একটা বোট নেকের ওপর ডিজাইন দেখাবো। তার জন্য দেখো কাপড়ের লেন্থ নিয়েছি আমি 14.5 ইঞ্চি এবং এখানে গলার আমি চওড়া রাখবো 4 ইঞ্চি। তো ওই জন্য আমি 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর দেখো আমি 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চিতে নামাবো, অর্থাৎ গলার আমি এখানে লেন্থ নিচ্ছি, গলা নামাচ্ছি 3 ইঞ্চিতে, কারণ আমাদের এটা বোট নেকের ওপর হবে ওই জন্য। এবং এরপর আমরা 3 ইঞ্চি থেকে এই দিকে এইভাবে একটা বক্স করে টেনে নেব এবং এখানে আমি আর্মহোল নামিয়েছি 5 ইঞ্চিতে। এরপর এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব, রাউন্ড শেপ দিয়ে এইভাবে দাগ বরাবর কাঁচির সাহায্যে কেটে নেব। এরপর দেখো মেন কাপড়ের সাথে অস্ত্র অ্যাটাচ করে নিচ্ছি, সেজন্য প্রথমে অস্ত্র নিয়েছি, তারপর মেন কাপড়ের সোজা সাইডে রেখেছি এবং উল্টো সাইডটা ওপরের দিকে রেখেছি। রেখে এইভাবে 2 সুত 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করে নেব। গ্যাপ দিয়ে ভালোভাবে ধরে সেলাই করে নিয়েছি। এরপর অস্ত্রর এই এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর কাঁচির সাহায্যে ছোট ছোট করে কাট দিয়ে নেব এবং এইখানে খেয়াল রাখবে যেন না সুতো কেটে যায়। তো কাট দেওয়ার পরে এইভাবে উল্টে নেব, কাপড়টাকে উল্টে এইভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে করে সেট করে নেব। এরপর একদম ধার বরাবর চাপ সেলাই দিয়ে নেব। তো ধার বরাবর চাপ সেলাই দেওয়ার পরে এবার 4 ধারটা সেলাই করে নেব, যাতে অস্ত্রের সাথে মেন কাপড়টা ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়। তো এইভাবে ভালোভাবে ধরে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাই দিয়ে নিয়েছি। এরপর অস্ত্রের এই এক্সট্রা অংশগুলো কেটে বাদ দিয়ে নেব। এরপর দেখো আমি এইভাবে মাঝ বরাবর দুভাবে ফোল্ড করছি, দুভাবে ভাঁজ করছি। তো ভাঁজ করার পরে আবার একবার ভাঁজ করছি। দেখো এই সাইডের দিকে আমি 2 ইঞ্চি গ্যাপ রেখেছি। তো রেখে এইভাবে কাঁচির সাহায্যে একটু কোণ করে কেটে নিলাম। দেখতে পাচ্ছ দুটো জায়গায় কেটে নিয়েছি, কারণ এখানে আমি টিকেন দিয়ে নেব। এরপর এখানে টিকেন দিয়ে নিচ্ছি, আমি 1/2 ইঞ্চি করে গ্যাপ দিয়ে টিকেন দিয়ে নিচ্ছি। তো টিকেন দিয়ে নিয়েছি। এবার টিকেন আমি দেওয়ার পরে দেখো এইভাবে ভাঁজ করে মাঝ বরাবর কেটে নেব। এবার দেখো আমাদের ব্যাক সাইডটা তাহলে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এরপর এখানে পট্টি লাগানোর জন্য আমি একটা কাপড় কেটে নিয়েছি। তো এই কাপড়টার আমি চওড়া রেখেছি 3 ইঞ্চি এবং দেখো লেন্থ রেখেছি 13 ইঞ্চি। এরপর এই পট্টির কাপড়টাকে দুভাগে ভাঁজ করে নিয়েছি, নিয়ে একটু মেশিন সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখো এই কাপড়ের ব্যাক সাইডটা এইভাবে রেখে একদম ধার বরাবর এক চাপ দূর থেকে সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাই দিয়ে নিলাম। এরপর সেলাই দিয়ে নেওয়ার পর এইভাবে উপর দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখো এই পট্টির কাপড়টাকে আবার আমি যে অন্য সাইডটা অপর সাইডটা কেটে নিয়েছিলাম সেখানেও এই একইভাবে পট্টি লাগিয়ে নিচ্ছি।
লাগিয়ে নিয়ে ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর দেখো পট্টিটাকে মুড়িয়ে পিছনের দিকে করে এইভাবে একটা সেলাই দিয়ে নেব। তো দেখো আমি এক সাইডে করে নিয়েছি, তো একই রকমভাবে অপর সাইডেও দেখো এইভাবে সেলাই দিয়ে নেব। এরপর যে এক্সট্রা কাপড়গুলো বেরিয়ে আছে এগুলো কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। এরপর দেখো একটা সাইডের ওপরে আর একটা সাইড ঠিক এইভাবে রাখবো, রেখে একটু সেলাই দিয়ে নেব। তারপর সেলাই দিয়ে নিচ্ছি। এরপর 1 ইঞ্চি নিচে থেকে পল্লী বটন লাগাবো। তো এর জন্য আমি প্রথমে পল্লী বটনটা করে নিয়েছি। তো তোমরা যদি দেখতে চাও কিভাবে পল্লী বটন করতে হয় তোমাদেরকে পরে তাহলে ভিডিওতে আমি দেখিয়ে দেব। দেখো আমি তিনটে করে পল্লী বটন ঢুকিয়েছি এবং 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আবার 3টে ঢুকিয়ে নিয়েছি। এরপর আবারও 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি 3টে পল্লী বটন ঢুকিয়ে নেব। দেখো এই সেলাইটা করার সময় তোমরা খেয়াল রাখবে পল্লী বটনের যেন শুধু এই মাথার দিকটাই দেখা যায়, কোনো কাপড় বা সুতোর অংশ যেন বেরিয়ে না থাকে, সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 3টে করে দিচ্ছি, তোমরা চাইলে 2টো করেও দিতে পারো, এছাড়া একদম পরপর একটা করেও দিতে পারো, কোনো গ্যাপ না দিয়ে। আমি এখানে ব্যাক সাইডটা যেই কালারের অন্য কালারের কাপড় দিয়ে পল্লী বটন করেছি, তোমরা চাইলে সেম একই কালারের কাপড় দিয়েও পল্লী বটন করতে পারো। তো এইভাবে ভালোভাবে পল্লী বটনটা ঢুকিয়ে ধরে ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি। তো নিচের দিকেও আমি 1 ইঞ্চি ছেড়ে তার ওপর অবধি সেলাই করব। নিচের দিকে 1 ইঞ্চি আমি গ্যাপ দেবো, নিচের দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি পল্লী বটন লাগাবো না, 1 ইঞ্চি বাদ দিয়ে রাখবো। দেখো আমার হয়ে গেছে পল্লী বটন লাগানো। এরপর আমি গলার এখানে পাইপিং দেব ব্লু, সেই জন্য ব্লু কালারের দেখো কাপড় নিয়েছি এবং এক সাইডটা এইভাবে মুড়িয়ে নিয়েছি। এরপর আমি ব্যাক সাইডের সোজা দিকের সাথে এই পাইপিংয়ের কাপড়ের সোজা সাইডটা রাখবো, এইভাবে রেখে এক চাপ সেলাই দিয়ে নেব। রেখে এইভাবে এক চাপ দূর থেকে ভালোভাবে ধরে সেলাইটা দিয়ে নেব। দেখো সেলাই দিয়ে নেওয়ার পরে ঠিক কাপড়টাকে এইভাবে মুড়িয়ে ভেতরের দিকে ঢুকিয়ে নেবে। তো তোমরা পাইপিংটা ঠিক যতটা করতে চাও, যতটা সরু করতে চাও সেই রকম কাপড় বাইরের দিকে রেখে বাকিটা ভেতরের দিকে ঢুকিয়ে নেবে। তোমরা যদি একটি চওড়ার ওপরে পাইপিং রাখতে চাও তাহলে সেই রকম রেখে তারপরে ঢোকাবে। তো যদি খুব সরু করতে চাও তাহলে সেই রকম কাপড় বাইরের দিকে রেখে বাকিটা ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে নেবে, নিয়ে এইভাবে সেলাই মেশিন সেলাই দিয়ে নেবে। তো আমার পাইপিং দেখো দেয়া হয়ে গেছে। এরপর এক্সট্রা কাপড়টা কেটে নেব। দেখো দেখেছো দেখতে কতটা সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।